লোকালয় কিংবা স্থানীয় হাট বাজার যেখানেই নুরুল্লাহ যাচ্ছেন তার পেছনে পেছনে ছুটছে একটি হরিণ। আদর করে হরিণ ছানাটির নাম দিয়েছেন শশী। ওর গার্জিয়ান বলতে আমিই বলতে পারেন যে আমি ওর মা বাপ। হ্যাঁ, সবাই বলে হ্যাঁ চাকরিতে প্রথম আসি এত সুন্দর একটা হরিণ পালতেছি, নিজের কাছে খুব সৌভাগ্য মনে করতেছি। এর নাম রাখা হয়েছে শশী। আমাদের বিট কর্মকর্তা অফিসার উনি শশীর নাম রাখিছে। শশী নামে ডাকলেই সাড়া দেয় হরিণটি। তাদের সম্পর্ক এখন এতটাই গভীর যে নুরুল্লাহ ভাত খেতে গেলে শশীও ভাত খেতে চায়। তারপর শশী নামেই ডাকা হয় এখনো। শশী ডাক দিলে এই শশী আয়, ও সুন্দর করে আসে পরে। হ্যাঁ, সুন্দর ওরে পালতেছি, ভাত খাওয়া শিখে গেছে। মানে ও আমি একসাথে ভাত খাচ্ছি, মানে থাল এই সাইড সরাইলে গুড়ে চেয়ার দিয়ে এই সাইড যাবে, আবার এই সাইড সরাইলে মানে এইরকম গায়ে লাফাই উঠবে, ভাত খাবে, মানে থাল কামড়ায় নিয়ে নামে খাবে। তাই এক সাইড দিয়ে ও খাইতেছে আর এক সাইড দিয়ে আমি খাইতেছে, মানে ওর লাগে এতই গভীর সম্পর্ক। গত ৩-৪ মাস আগে একটি সন্তান সম্ভবা হরিণ লোকালয়ে আসে মিঠা পানির খোঁজে। পানির সন্ধানে এসে লোকালয়ে জন্ম দেয় একটি শাবক ছানা। সেই শাবক ছানাটিকে আর মা হরিণ নিয়ে যেতে পারেনি। আমরা হঠাৎ খবর পেলাম যে চরে একটা হরিণের বাচ্চা ধরা পড়ছে, কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে ওখানে গিয়ে জানতে পারলাম যে বাগান থেকে দলবদ্ধভাবে কিছু হরিণ আসছে, তার ভিতরে যেটা ওটা বাচ্চা দেয় ও হঠাৎ করে সাইডে এসে বাচ্চা দিয়ে ফেলছে। হরিণ ছানাটিকে উদ্ধার করার পর থেকে পরম আদর যত্নে তাকে বড় করে তুলছেন নুরুল্লাহ। ফিডারে করে প্রতিদিন গরুর দুধ খাইয়ে ধীরে ধীরে বড় করে তুলছে শশীকে। এখন সে মানব সমাজেরই অংশ হয়ে উঠছে। তখন ওরে নিয়ে আসি একদিন গো বাচ্চাই ওরে দুধ টুধ খাওয়ায়। একাল ছোটকাল থেকেই 2 ঘন্টা 3 ঘন্টা পরপরই দুধ খাওয়াইতাম, কেন ও তো মার কাছ থাকলে কতক্ষণ পরপরই দুধ খাইতো। এখন তার মা নেই, এই কারণে আমি ওর মার মতনই যত্ন নিতেছি এখন পর্যন্তই। এই কারণে ও আমার লগে খুব মানে একেবারে ওর গার্জিয়ান বলতে আমিই বলতে পারেন যে আমি ওর মা বাপ। হ্যাঁ, সবাই বলে। শাবক ছানাটি লোকালয়ের মানুষের সাথে এমনভাবে মিশে গেছে যে মানুষের মতো ভাত, মাছ, সবজি, মাছের মার, মুড়ি, বিস্কুট ও চা সহ নানা ধরনের খাবার খায়। প্রতি রাতে নুরুল্লাহর সাথে এক বিছানায় ঘুমায়। আমার সাথে ঘুমায়। প্রথম রাখিছি আমার সাথে, মানে দাঁড়াইতে পারতো না এমন অবস্থায়। আর ওর হরিণ ঠ্যাং ঠুং লম্বা, পাড়ায় দুধ টুধ খাওয়াইতাম কিছুক্ষণ পরপরই। এরকম টানা 3.5 মাস টানা দুধ খাওয়াইছি। প্রতিদিন 1.5 কেজি দুধ খাওয়াইতাম, 1.5 কেজি করে। তারপর 3 মাস পরে দুধ খাওয়া বন্ধ করে দিয়ে ভাতের মার খাওয়া শুরু করলাম। তার আর ভাত খাওয়া শিখে গেল। রমজান মাসে তারপর আমার সাথে বুটমুড়ি হইতে সেহরিও খাইতে, এইরকম পর্যায়ে। ভোলার তজুমউদ্দিন উপজেলার দৌলত খান রেঞ্জের শশীভূষণ বন বিভাগের কর্মী নুরুল্লাহ। নিয়ম অনুযায়ী শশীকে বন বিভাগের মাধ্যমে অন্য কোথাও নিয়ে যেতে হবে। আর সেই খবরে শশীকে হারানোর চাপা কষ্ট লুকিয়ে মুখে হাসি নিয়ে নুরুল্লাহ জানান, শশীকে নিয়ে গেলে ভীষণ কষ্ট হবে, তারপরও কিছু করার নেই, চাকরির বিধান মেনে চলতে হবে। একটু মায়া তো লাগবে, কষ্ট হবে, যেহেতু আমি 4-5 মাস ধরে পালিছি, কষ্ট একটু হবে, ব্যাপার না, চাকরি জগতে এগুলো হবে। আবার মিস করবো শশীকে অনেক। বন্যপ্রাণী এমন পোষ মেনেছে তা দেখে রীতিমতো এলাকার লোকজন হতবাক। সবাই শশীকে আদর করার জন্য কাছে টেনে নেয়। ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষের প্রিয় হয়ে উঠেছে শশী। এখানে হরিণটা আছে, খুবই ভালো লাগতেছে, দর্শক আসতেছে। তারপর নুরুল্লাহ অনেক পরিশ্রম করছে, ছোটকালে এটাকে নিয়ে আসছে, মানে যত্ন টত্ন করে নিজের মতো থাকতেছে, এখন পরিবেশের সাথে মিশে গেছে। ভালোবাসার কারণে মানুষের সাথে এখন মিলেমিশেই থাকছে হরিণ ছানাটি। ভালোবাসা দিয়ে অনেক কিছুই জয় করা যায়, তার নতুন উদাহরণ সৃষ্টি করেছে হরিণ ছানাটি। মানুষের ভালোবাসায় জয় করে নিয়েছে শশী নামের হরিণটির মন। বনের চেয়েও লোকালয়ে নুরুল্লাহর কাছেই নিরাপদে রয়েছে ছানাটি, এমনটাই মনে করেন এলাকার লোকজন। আসলে এই হরিণ তো থাকার কথা জঙ্গলে, বনে, আমাদের দ্বীপাঞ্চলগুলোতে। আসলে আমাদের লোকালয় বন বিভাগ এই হরিণটিকে নিয়ে আসছে, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আর এই হরিণটা সবসময় আমাদের সাথে অনেক মিশে, আমাদের এই জায়গায় বাসা। হরিণটার সাথে সবাই অনেক শয়তানি দুষ্টামি করে। এই হরিণটাও আমাদের সাথে অনেক মিশে। আর হরিণটাকে আমরা মাঝে মাঝে অনেক কিছু খাওয়াইও। আর হরিণটা যদি চলে যায় আমরা মনে অনেক কষ্টও পাবো। নুরুল্লাহ জানান, উদ্ধারের পর থেকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করা হয়নি শশীকে। পরম ভালোবাসা আর যত্নে লালন পালন করা হয়েছে। শশী আরেকটু বড় হলে চরফ্যাশন উপজেলার চরকুকরিমুকরিতে নিয়ে যাওয়ার কথা রয়েছে। জেলা বন বিভাগ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নুরুল্লাহ। আর উপর দিয়ে অফিসার যদি নির্দেশ দেয় যদি কোন সাফারি পার্কে ছাড়া হয় তাহলে সাফারি পার্কে ছাড়তে হবে। আর যদি বলে যে চরকুকরি মুরগি আরো হরিণ আছে যে বাগানের সাথে অফিস, ওই যেমন ওখানে হরিণ এরকম ঘুরে ফোরে বাজার টাজারে খায়, খাওয়া দাওয়া করে, আবার বাগানে যায়, এইরকম যদি স্যাররা বলে যে ওখানে ওকে নিয়ে যাবো, ওই হরিণের সাথে ও থাকবে, তাহলে শশীকে ওখানেও নিয়ে যেতে পারে।